নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। আপনি যদি রাজ্য সরকারের একজন কৃষক হয়ে থাকেন, আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদনটি করা হয়ে আছে, তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি। এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আমরা যে সোশ্যাল মিডিয়ায় খবরটি পেয়েছিলাম যে 20 নম্বর কিস্তির টাকা আপনারা জুন মাসের 20 তারিখে পেতে চলেছেন, সে ব্যাপারে তথ্য কতটা ঠিক বা কতটা ভুল সবটাই কিন্তু আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটির সাথে থাকুন। এমনকি আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রতি বছর পেতে চলেছেন 42,000 টাকা। কি সেই প্রকল্প, কি করেই বা আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন, কারাই বা পাবেন এই প্রকল্পের টাকা, সবটাই কিন্তু ধীরে ধীরে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটির পাশে থাকতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে একের পর এক প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মধ্যে অন্যতম যেটা হচ্ছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প। প্রকল্পটি 2019 সালে প্রথমে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প নামে। পরে 2021 সালে কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পটির নামকরণ করা হয়। এই প্রকল্পের আওতায় কোনো কৃষকের জমির পরিমাণ যদি 1 একর বা তার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু বছরে উনি 10,000 টাকা পান। এমনকি যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা বছরে 4,000 টাকা পান, দুটি কিস্তি মিলিয়ে। বর্তমানে কৃষকরা 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা পেতে চলেছেন। তো এই টাকা কবে দেওয়া হবে সে ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু নির্দেশ বা ভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি কি জারি হয়েছে, সে ব্যাপারে জানানোর আগে কোন কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বছরে 42,000 টাকা করে ঢুকতে চলেছে সে ব্যাপারে চলুন আপনাদের জানিয়ে দিই। অর্থাৎ পিএম কিষাণ ও মানধন স্কিমের মিলিয়ে কৃষকরা বৃদ্ধ বয়সে ঘরে বসেই বছরে 42,000 টাকা পেতে পারেন। সহজ নথিভুক্তি প্রক্রিয়ার সরকারি এই উদ্যোগে অংশ নিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করার দারুণ সুযোগ দিয়েছে। এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের 20তম কিস্তি আসতে চলেছে, ফলে কৃষকরা রেজিস্ট্রেশন করিয়ে রাখলে তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকায় নিজের নাম চেক করে নিতে পারেন। যদি কোনো কারণে তালিকায় কোনো কৃষকের নাম না থাকে, তাহলে এর কারণ কি, নিজের তথ্য দেওয়ার ক্ষেত্রে কি কোথাও ভুল রয়েছে তা দেখে সংশোধন করতে হবে, যাতে তিনি পিএম কিষাণ যোজনার সুবিধা লাভ করতে পারেন। তবে অনেকেই হয়তো জানেন না যে পিএম কিষাণ যোজনা একজন কৃষকের জন্য কতটা উপকারী। কোনো কৃষক যদি এই যোজনায় রেজিস্ট্রেশন করে থাকেন এবং এর সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে 60 বছর বয়সে তিনি একটি বড়সড় সুবিধা লাভ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু যেসব কৃষক এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় অবদান রাখতে প্রস্তুত, তারা বৃদ্ধ বয়সে বার্ষিক 42,000 টাকা সুবিধা পেতে পারেন। কিন্তু মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এটা কি করেই বা সম্ভব। তবে চলুন নিয়মটা আপনাদের জানিয়ে দিই। আসলে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের অধীনে তৈরি নিয়মগুলির মধ্যে অন্যতম হলো, কারো যদি পিএম কিষাণে অ্যাকাউন্ট থাকে, তাহলে তিনি সরাসরি পিএম কিষাণ মানধন যোজনায় রেজিস্ট্রেশনটি করতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা আসলে দেশের কৃষকদের জন্য একটি পেনশন প্রক্রিয়া, যার অধীনে এখনো পর্যন্ত প্রায় 20 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। কিষাণ মানধন যোজনার আওতায় 60 বছর বয়সের পরে কৃষকদের প্রতি মাসে 3,000 টাকা করে অর্থাৎ বছরে 3,600 টাকা পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। 18 থেকে 40 বছর বয়সী যে কোনো কৃষক পিএম কিষাণ মানধনের আওতায় রেজিস্ট্রেশন করাতে পারবেন। সরকারি অর্থ আপনি কি করেই বা পাবেন? পিএম কিষাণ অ্যাকাউন্টে থাকার সব থেকে বড় সুবিধা হলো পিএম কিষাণ মানধনের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন, কোনো কাগজপত্রই লাগবে না। একই সঙ্গে এই পেনশন স্কিমের জন্য প্রয়োজনীয় অবদান কৃষকদের নিজের পকেট থেকেও করতে হবে না। এই অবদান পিএম কিষাণ সম্মান নিধির অধীনে সরকারি সহায়তা থেকে কেটে নেওয়া হবে। এর জন্য কৃষককে আগে থেকে একটি ফর্ম পূরণ করতে হবে। তবে এখন আপনাদের চিন্তার বিষয় যে কত টাকা আপনাদের কেটে নেওয়া হবে, অর্থাৎ কিস্তি থেকে আপনার কত টাকা কেটে নেওয়া হবে। পিএম কিষাণ মানধনের অবদান নামমাত্র। 18 থেকে 40 বছর বয়সী কৃষকদের জন্য এই অবদান প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন অবদান 60 টাকা এবং সর্বোচ্চ অবদান 2,400 টাকা, যেখানে পিএম কিষাণের আওতায় বার্ষিক আপনারা 6,000 টাকা পান। 60 বছর বয়সের পরে ঘরে বসেই আপনি নিয়মিত পাবেন। অর্থাৎ যে সমস্ত কৃষক পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন, সরকার তাদের বছরে 6,000 টাকা করে দিচ্ছে।
যখন তাদের 60 বছর বয়স হবে তখন প্রতি বছর এই 6,000 টাকার সঙ্গে আরো 36,000 টাকা যোগ হবে। অর্থাৎ যদি কোনো কৃষক পিএম কিষানের অ্যাকাউন্ট খোলার পাশাপাশি পিএম কিষান মানধনের পেনশন স্কিমের আওতায় নামটি নথিভুক্ত করে রাখে থাকেন, তাহলে কিন্তু 60 বছর বয়সের পরে তিনি ঘরে বসে 42,000 টাকা আয় করতে পারবেন। কৃষকের বয়স 60 বছর হয়ে যাওয়ার পরে পেনশন স্কিমের জন্য কন্ট্রিবিউশন ডিডাকশন বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, কেনই বা আপনাদের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পটি করে রাখতে বলা হচ্ছে, আর রেজিস্ট্রেশনটি করে রাখতে বলা হচ্ছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। তাছাড়া পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন? যদিও বা ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্যের সাথে সাথে আমিও একবার ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে 20 নম্বর কিস্তির টাকা আপনারা জুন মাসের 20 তারিখে পেতে চলেছেন, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো ঘোষণা হয়নি, অর্থাৎ অফিসিয়াল পোর্টালেও কিন্তু এখনো পর্যন্ত তারিখটি প্রকাশ হয়নি। তাই কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে নির্দেশ না আসছে, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কবে আপনাদের টাকাটি ক্রেডিট হতে চলেছে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও যে জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারেও কিন্তু অনিশ্চয়তাভাবে তথ্য জানা যাচ্ছে। কোনোটাই কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদের জানাতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন। আজকে ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।